জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে, সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে। এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখবে, এটা আপনারা বুঝেন। এটা আওয়ামী লীগের এই ন্যারেটিভটা ছিল যে ইসলামপন্থীদের উত্থান হবে। সুতরাং ভারতের যে পলিসি, আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে এখনকার স্বপ্ন, পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র, ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, এটি কিন্তু আইএসএসের একেবারেই প্ল্যান, এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে। এবং এই মোদির এই যে 3 যুগের শাসনে আপনারা দেখেছেন, সেখানে বিশেষ করে মুসলিম মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেট করে সেখানে নির্যাতন, অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা, এবং এখন বাংলাদেশেও আবার পুশিং করছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য, বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে, অনেক ধরনের প্রোগ্রামে যাই, কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর গেটিং মোর স্পেস আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট, ইজ ইট ট্রু? বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ, অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে। এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি। সো সেই ক্ষেত্রে হারুন ইজার এর জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে। যেমন ধরেন, হ্যাঁ, জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো, যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের জমি দখল হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া, কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, ওদের ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া, প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ, তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস্ট ফার্ম বলেন, তাদের যে কানেক্টিভিটি বলেন, সেখান থেকে তারা ছড়াচ্ছে। তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না, যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন। তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য, প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো। কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম ওই সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা, জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না।